আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে গোলাম কাজেম আলী রাজশাহীর মতো একটা শান্ত সৌম্য শহরে রাত্রি 11টার সময় নৃশংসভাবে খুন হয়েছিলেন। সেই খুনের যে প্যাটার্ন বা জখমের যে ধরন ছিল, ওনার একদম হৃৎপিণ্ডের উপরে 3টি ছুরিকাঘাত করা হয়েছে, আর কোথাও কোনো কিছু করা হয় নাই। তাতে বলা যায় যে এই খুনি যারা ছিলেন তারা পূর্ব পরিকল্পিতভাবে করেছেন এবং একজন পেশাদার খুনি দিয়ে এই খুন করানো হয়েছিল। আমাদের সন্দেহ আছে অনেকের উপরেই, যখন একজন মানুষ খুন হয় তখন আমাদেরকে খুনের বিচারের জন্য রাস্তায় দাঁড়াতে হয়। এটা একজন নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। রাষ্ট্রের উচিত ছিল, রাষ্ট্রের দায়িত্ব হলো একজন খুনির শাস্তি নিশ্চিত করা। একজন ব্যক্তি খুন হলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার খুনিদেরকে চিহ্নিত করা, খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা একজন খুন হয়েছে, তার জন্য আমাদেরকে দাবি আদায় কেন করতে হবে, দাবি দিতে হবে কেন? রাজশাহীর মতো একটা সৌম্য সুন্দর শহর থেকে খুনিরা কিভাবে খুন করার পরে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। এবং আপনারা জানবেন ওই সময় শুধু গোলাম কাজেম আলী নয়, গোলাম কাজেম আলীর মতো আরো প্রায় 8টি-10টি নৃশংস এরকম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাতে আমাদের মনে বদ্ধমূল ধারণা হয়েছে এই হত্যাকাণ্ড সরকারের মদদে হয়েছে, খুনি হাসিনার মদদে হয়েছিল। আজকে আমরা সেই মদতদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান জানাই। এই খুনের সাথে যারা বা যেভাবে সম্পৃক্ত থাকুক না কেন, যত বড় পর্যায়ের লোক হোক না কেন, যে লেভেলের হোক না কেন, আমরা চাই সত্য উদ্ঘাটন হোক, খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। বাংলার রাজপথে যে কোনো প্রকার বৈষম্য নিয়ে রাস্তায় নেমেছে, তারা বলেছিল এরা রাজাকার। জাতি বলল তুমি কে আমি কে, কে বলেছে এরকম প্রতিভাবান একজন নাগরিক রাতে, তখন রাত বেশি হয় নাই, নিঃসঙ্গ হত্যা হলো। আমরা চাই কোন প্রতিভাবান থেকে শুরু করে সমাজের খেটে খাওয়া থেকে যে কোনো পর্যায়ে এ রাষ্ট্রের সবাই নাগরিক, নাগরিকের স্বাভাবিক যে মৃত্যু সেটা আমরা গ্যারান্টি চাই। কাজেম আলী আহমেদের নৃশংস খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আমরা সেই সময় মানববন্ধন করেছি, কিন্তু এরপরে আর কোনো টু শব্দ করতে পারি নাই। আমরা কোনো বিচার চাইতে পারি নাই, কোথাও আমরা দাঁড়াতে পারি নাই, আমাদের মামলা ঠিক মতো গ্রহণ করা হয় নাই, আমাদেরকে কোনো জায়গায় কোনো বক্তা দেওয়া হয় নাই। আমরা ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও তার খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি থাকবে। আমরা বিশ্বাস করি ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের খুন রাষ্ট্রীয় মদদে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী এবং স্বৈরাচারের দোসরদের দ্বারা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত উপযুক্ত বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো, প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তার হত্যাকাণ্ডের পরে আমরা একটু আগে শুনলাম 3 দিন পর্যন্ত পুলিশ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি, নীরব ছিল। তারপরে যাই হোক থানা মামলা গ্রহণ করেছে, কিন্তু সেই মামলার তদন্ত কাজে অগ্রগতি খুব বেশি লক্ষণীয় নয়, যার ফলে 1 বছর প্রায় হতে চলল, এখনো পর্যন্ত চিকিৎসকদেরকে রাস্তায় দাঁড়িয়ে এভাবে তার বিচারের জন্য মানববন্ধন করতে হচ্ছে। এটি দুঃখজনক। আমরা আশা করব অতি শীঘ্রই জাতির এই মেধাবী সন্তানের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কাজ সম্পন্নের সকল দায়িত্ব, সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এই রক্তের দাগ এখনো রাজশাহীর মাঠে ঘাটে লেগে আছে, এই রক্তের দাগ বৃথা যেতে পারে না। চিকিৎসক হত্যা বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে চিকিৎসক হত্যা বন্ধ করতে হবে। আমরা আজকের এই মানববন্ধন, এই সমাবেশ থেকে এই দাবি জানাচ্ছি এবং সেই সাথে সাথে গোলাম কাজেম আলীর মৃত্যুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তার মতো একটা ভালো মানুষ নৃশংসভাবে খুন হয়েছে, তার বিচার আমরা করতে পারি না। আমাদের এটা জাতির স্তরে আমাদের ব্যর্থতা আমি করবো এবং এই ব্যর্থতা অবিলম্বে আমাদের কাটায় উঠতে হবে এবং যে কোনো মূল্যেই তার যারা খুনি তাদেরকে ধরে বের করে নিয়ে আসতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাই আমার আজকের অনুরোধ।